সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, গত ক্লাসে আমরা দারাজ ওয়েবসাইটের যে হোম পেজ এটার হেডার সেকশন এবং হিরো সেকশন এই দুইটা সেকশনকে ক্লোন করেছিলাম। তো এই ক্লাসে আমরা এই যে ফ্ল্যাশ সেল যে সেকশন এই সেকশনকে ক্লোন করব ইনশাআল্লাহ। তো কোডটা কিভাবে করছি, স্ট্রাকচার কিভাবে করছি সেই বিষয়টা যদি একটু বলে দেই, উপস্থাপন করি, তাহলে আপনারা যারা বিগিনার রয়েছেন আপনাদের কিন্তু কোড বুঝতে সুবিধা হবে আশা করব ইনশাআল্লাহ। ওকে, এইভাবে চিন্তা করুন যে এই যে সেকশনটা, হ্যাঁ, আমরা একটা মূল সেকশন নিব, প্যারেন্ট সেকশন নিব, প্যারেন্ট ডিভ নিব, প্যারেন্ট কন্টেইনার নিব, মানে এক কথায় বলতে গেলে একটা সেকশন নিব, মূল সেকশন। তো এই সেকশনের মধ্যে আমরা প্রথমেই হেডিং ট্যাগ দিব, একটা হেডিং ট্যাগ দিব। এখন হেডিং ট্যাগ কি, মানে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এই 6টা হচ্ছে হেডিং ট্যাগ, তাই না? ওকে, তো হেডিং ট্যাগটা যেখানে শেষ, এক লাইনে শেষ হবে। তো তারপর আমরা একটা কন্টেইনার নিব যেটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। দেখতেই পাচ্ছেন এই সেকশনের কি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট। ওকে, তো এই সেকশনের মধ্যে আবার দুইটা সেকশন, একটা হচ্ছে টপের দিকে হেডিং হিসাবে, কিন্তু এটাকে চিন্তা করতে পারেন হেডার হিসাবে। তো এই সেকশনের পরে আরো একটা কন্টেইনার, যেই কন্টেইনারের মধ্যে 6টা কন্টেইনার মানে বক্স রয়েছে, এই কন্টেইনারের মধ্যে আবার 6টা বক্স রয়েছে। আচ্ছা, এই টপের দিকে আমরা হেডার হিসাবে যেটাকে চিন্তা করলাম, এটার মধ্যে আবার দুইটা সেকশন মানে দুইটা স্প্যান ট্যাগ, একটা হচ্ছে লেফটের দিকে আর এটা হচ্ছে রাইটের দিকে, এইভাবে চিন্তা করুন। আর বর্ডার রয়েছে বটমের দিকে 1 পিক্সেল, বটমের দিকে কিন্তু বর্ডার রয়েছে, বর্ডার কালারটাও দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে যেই কন্টেইনারের মধ্যে 6টা বক্স রয়েছে, তো এটার মধ্যে 6টা বক্সকে কিভাবে চিন্তা করবেন, একটা বক্স, যে কোনো একটা বক্সকে কিন্তু একটু চিন্তা করুন যে একটা বক্স কিভাবে রয়েছে। একটা বক্সকে ডিজাইন করতে পারলে বাদবাকি আর যে বক্সগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আসলে ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, একটা বক্সকে কিভাবে চিন্তা করবেন, এভাবে চিন্তা করুন যে কন্টেইনারের মধ্যে একটা বক্স রয়েছে, এই 3 নাম্বার যে বক্সটা, এটার মধ্যে প্রথমে কি রয়েছে, একটা ইমেজ রয়েছে, তাই না? একটা ইমেজের পরে কি রয়েছে, একটা স্প্যান ট্যাগ রয়েছে ইনফরমেশনের জন্য, হ্যাঁ, আবার কি রয়েছে, প্রাইজের জন্য আরো একটা সেকশন রয়েছে, আবার কি রয়েছে, ডিসকাউন্টের জন্য আরো একটা সেকশন রয়েছে। এইভাবে চিন্তা করতে পারেন, তাই না? ওকে, তো এখন যা যা বললাম আমরা যদি এখন কোড দেখি আশা করব বুঝতে পারবেন। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি ভিএস কোডে, কি করতে চাচ্ছি সে বিষয়টা এখন কোড করে উপস্থাপন করতে হবে। প্রথমেই এই কোডগুলো হচ্ছে আগের ক্লাসে কোড, তাই না? প্রথমে আমরা কমেন্ট করতে পারি ফ্ল্যাশ সেল সেকশনের নামে একটা কমেন্ট করলাম। আচ্ছা, এখন একটা সেকশন নিব যেটা হচ্ছে প্যারেন্ট সেকশন, সেকশন ডট নামটা কি দিতে পারি, ফ্ল্যাশ সেল, এরকম নাম দিলাম। আচ্ছা, প্রথমে কি থাকবে, হেডিং ট্যাগ থাকবে, H3 নামে আমি হেডিং ট্যাগ নিলাম। টেক্সটটা কি থাকবে, ফ্ল্যাশ সেল। ওকে, এখন আমাদের এমন একটা কন্টেইনার লাগবে যেটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। তাহলে কন্টেইনারের নামটা দিব কি, এটা হচ্ছে আমার যে নামে মনে থাকবে আমি সেই রকম একটা নাম এখানে সিলেক্ট করছি। আপনারা আপনাদের মতো করে নামটা লিখতে পারেন, দিতে পারেন, সমস্যা নেই। ফ্ল্যাশ সেল কন্টেইনার, আমি এমন একটা নাম দিলাম, কন্টেইনার, আমার মনে রাখার জন্য। তো এই কন্টেইনারের মধ্যে প্রথমেই হেডার ট্যাগ থাকবে, তাই না? মানে হেডিং হিসেবে আমি যাকে আসলে বিবেচনা করার কথা বললাম এই পুরো সেকশন। তাহলে এই পুরো সেকশনের মধ্যে দুইটা স্প্যান, তাই না? প্রথম দ্বিতীয় স্প্যানের ক্ষেত্রে ক্লাস নেমটা আমরা ডিফারেন্ট নিতে পারি, সমস্যা নেই। ওকে, প্রথমেই নামটা কিভাবে দিব, ফ্ল্যাশ সেল হেডার, এইভাবে নামটা দিলাম। এটার মধ্যে দুইটা স্প্যান থাকবে, স্প্যান আবার স্প্যান। আচ্ছা, দ্বিতীয় স্প্যানের ক্ষেত্রে ক্লাস নেমটা আমরা ডিফারেন্ট নিব, কারণ এখানে একটু ভিন্নভাবে ডিজাইন করা, বর্ডার দেওয়া, প্যাডিং দেওয়া, তাই না? তাহলে টেক্সটটা কপি করে এখানে আগে পেস্ট করি, তারপর ক্লাস নেমটা চেঞ্জ করছি, সমস্যা নেই, এক এক করে করব। আচ্ছা, এটার যে ক্লাস নেম, আমরা ক্লাস নেমটা চেঞ্জ করে দিই। ক্লাস নেম কি দিতে পারি, সেল হেডার রাইট, সেল রাইট, এইভাবে দিই। ওকে, আমরা কিন্তু হেডার সেকশনের যে স্ট্রাকচারটা সেটা করলাম, তাই না? আচ্ছা, দেখতে পাচ্ছেন। এখন আমরা আরো একটা কন্টেইনার নিব যেটার মধ্যে 6টা বক্স থাকবে। এই যে হেডার সেকশনটা যেখানে শেষ, হেডার সেকশনটা এখানে শেষ, তাই না? এখানে আমরা এমন একটা কন্টেইনার নিব যেটার মধ্যে 6টা বক্স থাকবে। নামটা কি দিতে পারি, অল, কি দিতে পারি, সেল আইটেম বক্স, অল সেল আইটেম বক্স। আমি এরকম একটি নাম দিলাম আমার মনে রাখার জন্য, যাতে আমি বুঝতে পারি এটার মধ্যে সবগুলো বক্স রয়েছে। আর এখন বক্সগুলোর নাম কি দিব, হ্যাঁ, প্রত্যেকটা বক্স থাকবে, এখানে 6টা বক্স থাকবে। প্রথম বক্সটা আমরা ডিজাইন করব, একটা বক্স ডিজাইন করলে বাদবাকি আর 5টা বক্স কিন্তু পরবর্তীতে ডিজাইন করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, প্রথম বক্সটা কিভাবে ডিজাইন করতে পারি, নামটা কি দিব, সেটা আসলে সেল আইটেম বক্স, এভাবে দিতে পারি, সেল আইটেম বক্স। আমি আমার মনে রাখার জন্য এরকম
6টা বক্স লাগবে, 2 3 4 5 6 এরকম। ওকে, আমি আপাতত এটা কেটে দিই, কারণ একটাকে কাজ করব, পরে কপি করে পেস্ট করব। এই তো, তাহলে এই বক্সের মধ্যে প্রথমে কি থাকবে? ইমেজ থাকবে। তাহলে ইমেজের জন্য সেকশন, প্রথমে ইমেজের জন্য সেকশন, তাহলে সেল ইমেজ, এটার মধ্যে ইমেজ থাকবে, ইমেজের সোর্স, ইমেজের যে সোর্স এটাকে বলে দিলাম। ইমেজটা কিন্তু অনেক বড়, তাই না? চলে এসেছে, সমস্যা নেই। এখন ইমেজটা যেখানে শেষ, ঠিক তার নিচেই আরো একটা সেকশন থাকবে ইনফরমেশনের জন্য। টেক্সটটা কিভাবে নিতে পারি, মানে ক্লাস নেমটা আমি আমার মনে রাখার জন্য সেল ইনফো টেক্সট এভাবে নিচ্ছি, সেল ইনফো টেক্সট। ওকে, এটার মধ্যে স্প্যান ট্যাগ থাকবে, স্প্যান লরেম হিসাবে নিচ্ছি, লরেম 10টা ওয়ার্ড নেই, লরেম 10। ওকে, আমরা কিন্তু স্প্যান ট্যাগও নিলাম, তাই না? দেখতে পাচ্ছেন। এখন আমাদেরকে প্রাইস নিতে হবে। তারপর এই যে টেক্সটটা যেখানে শেষ, মানে স্প্যানটা যেখানে শেষ, ঠিক তার নিচে এই ডিপ সেকশনটা যেখানে শেষ আর কি, ঠিক তার নিচে আমি আরো একটা সেকশন নিচ্ছি প্রাইজের জন্য, প্রাইস PRIC। ওকে, এটার মধ্যে আবার স্প্যান ট্যাগ নিব। এটার মধ্যে প্রথমেই প্রাইজের জন্য টাকার সাইন, কত টাকা নিতে পারি, এখানে কত আছে দেখি, 256, 400 টাকা আর ডিসকাউন্ট 36%, 256, তাই না? 256। তারপর এখানে ডিসকাউন্ট প্রাইজের জন্য আরো একটা সেকশন, ডিসকাউন্ট। ওকে, লক্ষ্য করুন এখানে টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, তাই না? তাহলে এই স্প্যানটা কিন্তু আলাদা ক্লাস নেম দিয়ে কিন্তু আমরা ডিফাইন করতে পারি। তাহলে স্প্যান ডট লাইন থ্রো, তাই না? লাইন থ্রো এভাবে নিচ্ছে আর কি, আমার মনে রাখার জন্য। এখানে কত আছে? 400 মনে হয়। তাহলে এই টেক্সটটাকে কপি করি, কপি পেস্ট, 400, কত পার্সেন্ট ডিসকাউন্ট? 36%, তাই না? আচ্ছা, এইভাবে দিচ্ছি আর কি। এই স্প্যানটা নরমাল, এখানে কোনো ডিজাইন নেই, তাই না? তাহলে 36% ডিসকাউন্ট। আচ্ছা, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমরা CSS এর মাধ্যমে পুরো বিষয়টাকে কিন্তু ডিজাইন করতে পারি। আচ্ছা, প্রথমেই আমরা এই যে প্যারেন্ট সেকশনটা রয়েছে, প্যারেন্ট সেকশন বলতে এই মূল যে সেকশনটা নিয়েছিলাম আমরা, এখানে কমেন্ট করি আগে। আচ্ছা, এভাবে রাখলাম আর কি, এখানে তারপর লিখে দিই আমরা কি চাই। আমরা এই সেকশনকে চাই এটার ম্যাক্স উইডথ হবে 80%, 80%। ওকে, মার্জিন অটো, যাতে সেন্টারে অ্যালাইন হয়। এই যে হিরো সেকশনটা আমরা যেভাবে সেন্টারে অ্যালাইন করেছিলাম, এই সেকশনকেও আমরা ম্যাক্স উইডথ বলে দিয়ে মার্জিন বলে দিব, যাতে সেন্টারে চলে আসে। তারপর প্যাডিং দিব, কালার চেঞ্জ যদি করতে চাই সেটা দিব, সেগুলো আলাদা কথা। ওকে, প্রথমেই আমরা এই সেকশনকে ধরবো, এই ক্লাস নেমকে কি বলবো, তোমার ম্যাক্স উইডথ হবে 80%, সরি এখানে 9 একটা বেশি, মার্জিন অটো। তাহলে সেন্টারে চলে এসেছে, তাই না? এখন যদি বলি প্যাডিং, টপ থেকে একটু প্যাডিং বলি, প্যাডিং টপ কত? 5 পিক্সেল। ওকে, এখন কালারটা যদি চেঞ্জ করি, মানে টেক্সটের যে কালারগুলো, কালার কোডটা হচ্ছে 42। ওকে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে H3 যে ট্যাগটা রয়েছে, আপাতত আমরা H3 এর কোনো কাজ করছি না, তারপরেও আপনারা চাইলে করতে পারেন। যেমন ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে পারেন, তারপর ফন্ট ওয়েটটা একটু কমিয়ে দিতে পারেন, এটার মতো আসলে রাখতে পারেন। সেটা আসলে আলাদা বিষয়, একদম হুবহু যে করতেই হবে, হ্যাঁ, কতটুকু ফন্ট সাইজ ব্যবহার করা হয়েছে, প্যাডিং কত, মার্জিন কত, কোন ফন্ট ব্যবহার করা হয়েছে, এত কিছু যদি ক্লোন করতে চান, তাহলে কিন্তু আসলে সময় সাপেক্ষ ব্যাপার। করলে করতে পারেন, সমস্যা নেই। তবে আপনারা শুধু এতটুকু কনফিডেন্ট রাখবেন, যে কোনো সাইট, যে কোনো ডিজাইন যেন একদম 80-90% পর্যন্ত যেন ক্লোন করতে পারেন, এরকম কিন্তু আত্মবিশ্বাস থাকতে হবে। এই তো, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন যে বডিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দেওয়া আছে, তাহলে এখানে আমাদের সেই কোডটা আসলে কাজ করবে না। তাহলে বডির যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ভিন্ন কালার, তাই না? তাহলে আমরা কালারটা আসলে এখান থেকে এক্সটেনশনের মাধ্যমে কপি করব,
কালারটা কপি হয়েছে। এখন আমরা বডিতে এই কালারটা যুক্ত করতে পারি। যদিও বা আমি এখানে পরে এই কালারটা যুক্ত করলাম, বডিটা আগেই ধরা উচিত ছিল, তবে সেটা আসলে সময়ের তখন বডির কাজ হয়নি, এখন হচ্ছে তাই এখন করছি। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কোডটা দিয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু এটার মানে বডির যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা কিন্তু এই কালারটাই হয়েছে। ওকে, এখন আমরা এই যে কন্টেইনার, এই কন্টেইনারকে ধরবো, এটার হাইট বলবো, উইডথ বলবো। প্রথমে কন্টেইনারকে ধরলাম, তোমার হাইট হবে 375 পিক্সেল। আচ্ছা, এখন বলতে পারেন যে এটার হাইট কেন 375 পিক্সেল দিলাম। আপনারা যদি এখানে ওনাদের ওয়েবসাইটটা যদি ইন্সপেক্ট করেন তাহলে দেখতে পারবেন, ইন্সপেক্ট করে করে দেখেই তো আসলে আপনি বুঝতে পারবেন যে কোথায় মার্জিন কত, প্যাডিং কত, এই বিষয়গুলো। হ্যাঁ, আপনি ইন্সপেক্ট ছাড়া তো আসলে বুঝতে পারবেন না। তো ইন্সপেক্ট করে আপনি এখানে হোভার করবেন, হোভার করলে বুঝতে পারবেন যে কোন সেকশনের কত হাইট উইডথ বলা আছে। লক্ষ্য করুন, এই যে সেকশনটা যেটার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়, এটার হাইট কত আছে 375, উইডথ কত বলা আছে 1188, তাই না? তো এই বিষয়টাই, প্রত্যেকটা বিষয়ে যদি আমি হোভার করে ইন্সপেক্ট করে যদি দেখাতে চাই তাহলে তো ভিডিও লং হয়ে যাবে। তো এই বিষয়টা একটু ইগনোর করছি, সমস্যা নেই, আপনারা চাইলে এভাবে ইন্সপেক্ট করে করে দেখবেন, সমস্যা নেই। ওকে, তো এখন আমরা কি বলবো যে তোমার হাইট হবে 375, উইডথ কত 100%, ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার জি। ওকে, এখন আমরা হেডার যে সেকশনটা, এই যে সেকশনটা, এই সেকশনের কাজটা করব। প্রথমে এটার হাইট দিব, এটার হাইট কত বলা আছে, এটা কেটে দিই। ওকে, এখন এটার হাইট কিন্তু বলা আছে 60 পিক্সেল। 60 পিক্সেল দিয়ে এই যে ফন্টের যে কালারটা চেঞ্জ করা আছে। আর এখানে যে রাইট সেকশনের যে কাজটা, এটা প্যাডিং দিয়ে বর্ডার রেডিয়াস বলা আছে। তো এই বিষয়গুলো এখন আমরা করব এক এক করে ধাপে ধাপে। প্রথমে এই যে হেডার সেকশনটা রয়েছে, ফ্ল্যাশ সেল হেডার, তাই না? কি বলতে পারি, হাইট 60 পিক্সেল। দুইটা সেকশনকে বলবো ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে ওয়াই অক্ষ বরাবর সেন্টারে আনতে চাই এবং এক্স অক্ষ বরাবর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। দুইটা কন্টেইনারকে আমরা দুই দিকে অ্যালাইন করতে চাই। তাহলে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ওকে, এখন এখানে কিন্তু আমরা প্যাডিং বলতে পারি, টপ বটম 0ই থাকুক, তবে লেফট রাইট 20 পিক্সেল। আমরা চাই 20 পিক্সেল লেফট থেকে সরে যাক এবং রাইট থেকে 20 পিক্সেল সরে যাক। তাহলে প্যাডিং টপ বটম 0 এবং লেফট রাইট 20 পিক্সেল। ওকে, এখন এই যে টেক্সটের কালারটা, এই টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করতে চাই। তাহলে টেক্সটের কালারটা পরিবর্তন করব। কালার কোডটা হচ্ছে F5 7224, এটা হচ্ছে কালার কোড। আচ্ছা, এখন বর্ডার বটমের দিকে কিন্তু 1 পিক্সেল বর্ডার রয়েছে। তাহলে বর্ডার দিকে আমরা 1 পিক্সেল, বটমের দিকে আর কি, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, কালার কোড কত D4। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই কাজটা করতে পারলাম। তবে এই যে রাইট সেকশনের যে কাজটা, এখন আমরা রাইট সেকশনকে ধরতে পারি। কোথায়, এই যে বলবো রাইট সেকশন সেল রাইট, তাই না? এই ক্লাসকে ধরলাম, এটার বলবো প্যাডিং, বলবো প্যাডিং এর আগে আমরা বর্ডার দিই, বর্ডার 1 পিক্সেল সলিড, কালার কোড 24। ওকে, বর্ডারটা দিলাম, তাই না? এখন প্যাডিং বলবো, প্যাডিং টপ বটম 5 পিক্সেল এবং লেফট রাইট 10 পিক্সেল। তাহলে প্যাডিং 5 পিক্সেল 10 পিক্সেল। আচ্ছা, এখন আমরা বর্ডার রেডিয়াস বলতে পারি, বর্ডার রেডিয়াস 2 পিক্সেল এবং কার্সর যদি নিয়ে যাওয়া হয় ডিফল্ট, কার্সর ডিফল্ট। জি, আমাদের কিন্তু হেডার সেকশনের কাজ শেষ। তারপরে এখানে ওই যে বললাম ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, এগুলো কম বেশ করে দেওয়া, সেগুলো কিন্তু আলাদা একটা টপিক, আলাদা বিষয়। এখন এখানে ফন্টের যে ওয়েটটা আমি তারপরে একটু বাড়িয়ে দিচ্ছি। ফন্ট ওয়েট কত দিব, 500, একটু বাড়িয়ে দিলাম যাতে এটার মতো একটু মনে হয় আর কি। আচ্ছা,
এখন আমরা এই যে সেকশনটা, হ্যাঁ মূল যে সেকশনটা, এই সেকশনের কাজটা করব, যেটা একটু ক্রিটিক্যাল। সমস্যা নেই, ইমেজের সাইজটা কমিয়ে দিতে হবে। প্রথমে ইমেজকে ধরে ইমেজের সাইজটা করব। তার আগে ইমেজের যে সেকশনটা, এই ইমেজের সেকশনকে ধরলাম, কোনটা এটা, তাই না, সেল ইমেজ, এটাকে ধরলাম, এটার হাইট বলবো 188 পিক্সেল, উইডথ হবে 188 পিক্সেল। আচ্ছা, এখন এই সেল ইমেজের মধ্যে ইমেজ রয়েছে, এটার মধ্যে ইমেজ রয়েছে, তাহলে আমরা চাই হাইট 100% প্যারেন্ট অনুযায়ী, উইডথ 100% প্যারেন্ট অনুযায়ী। আচ্ছা, লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের ইমেজটা ছোট হয়েছে, তাই না? আচ্ছা, এখানে এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, এখন এই টেক্সটটাও কিন্তু আমরা উইডথটা বলে দিলে সে তার উইডথ অনুযায়ী কিন্তু আসলে অ্যালাইন হবে, কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় লক্ষ্য করুন, এখানে ওনাদের যে টেক্সটটা, এই টেক্সটের ক্ষেত্রে কিছু ওয়ার্ড পরে বাদবাকি যে ওয়ার্ডটা সেটা কিন্তু হিডেন হয়ে আছে, সেই বিষয়টাও কিন্তু আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। তবে আমরা যেহেতু এখানে বিগিনার ফ্রেন্ডলি যেহেতু ভিডিওগুলো উপস্থাপন করছি, আমরা যেহেতু নতুন নতুন শিখছি, সুতরাং এত ডিপে যাওয়ার দরকার নেই। তবে এই বিষয়টাও কিন্তু একদম ইজি। যাই হোক, এখন আমরা এটার যে উইডথটা সেটা কমিয়ে দিব। এটা কোন ক্লাসে রয়েছে সেই ক্লাসটা আমরা আসলে কপি করছি। ওকে, ক্লাসকে ধরে এটার উইডথ বলে দিব, উইডথ 188 পিক্সেল। ফন্ট সাইজটা একটু কমিয়ে দিব, ফন্ট সাইজ 0.8 rem, প্যাডিং টপ 5 পিক্সেল, এবং কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালার ব্ল্যাক। জি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা প্রাইস সেকশনের যে কাজটা সেটা করব। ডট প্রাইস, তাহলে এটার উইডথ থাকবে 100%, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে হবে, ফন্ট সাইজ, এবং প্যাডিং টপ থেকে 5 পিক্সেল। আমরা প্যাডিংটাই 5 পিক্সেল বলে দেই, যাতে সব দিক থেকে প্যাডিং পায় 5 পিক্সেল। আচ্ছা, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এই যে ডিসকাউন্ট প্রাইজের ক্ষেত্রে আমরা কিন্তু এটার ফন্ট সাইজ কমিয়ে দিব। এই যে ক্লাসটা, এটার কাজটা করতে পারি, এটার ফন্ট সাইজটা কমিয়ে দিব, ফন্ট সাইজ 0.8 rem, উইডথ 100%, প্যাডিং টপ বটম 0, লেফট রাইট 5 পিক্সেল। আচ্ছা, দেখতে পাচ্ছেন। এখন এই যে ক্লাস নেমটা, হ্যাঁ, এই যে ক্লাস নেমের জন্য আমরা কিন্তু আলাদা একটা ক্লাস নেম নিয়েছি, মানে এই টেক্সটের জন্য আর কি, কি সেটা লাইন থ্রো। এটাকে ধরবো টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, একদম ইজি, টেক্সট ডেকোরেশন লাইন থ্রো। জি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই সেকশনের কাজটাও করতে পেরেছি। আচ্ছা, এখন আমরা আরো যে বাদবাকি 5টা সেকশন রয়েছে, মানে এই যে সেকশনটা আমরা বক্স হিসাবে নিয়েছি, তো এই আরো 5টা সেকশন আমরা এখন কপি করে জাস্ট পেস্ট করে দিব, 2 3 4 5 6। আচ্ছা, এখন কিন্তু আমরা 6টা বক্স কিন্তু এখন নিলাম, তাই না? কপি করে পেস্ট করে এখানে কিন্তু 6টা বক্স কিন্তু আমরা নিয়েছি। আচ্ছা, এখন আমরা চাই এই বক্সগুলো এক সারিতে যেন অ্যালাইন হয়। তাহলে এই যে প্যারেন্ট সেকশন, এটা প্যারেন্ট কে ছিল, এই যে প্যারেন্ট সেকশন অল বক্স নামে একটা সেকশন ছিল, তাই না? তো এই সেকশনকে আমরা কপি করতে পারি। আচ্ছা, এগুলোকে আমরা আপাতত মিনিমাইজ করে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, জি, 1 2 3 4 5 6, তাই না? আচ্ছা, এটা হচ্ছে এই যে প্যারেন্ট যে ডিভ সেকশনটা সেটার ক্লাস নেমটা ছিল, তাই না? আচ্ছা, এখন আমরা এটাতে প্রথমে কি বলবো, ডিসপ্লে ফ্লিক্স, এক সারিতে চলে আসো। তারপর অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ, অ্যালাইন আইটেম সেন্টার, ওয়াই অক্ষ বরাবর সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন। আচ্ছা, এখন আমরা প্যাডিং বলতে পারি টপ থেকে 5 পিক্সেল, প্যাডিং টপ। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমরা যেরকমটা চাচ্ছিলাম ঠিক সেম কিন্তু সেই ডিজাইনটা কিন্তু আমরা করতে পেরেছি। তবে প্রত্যেকটা বক্সের কিন্তু আসলে আলাদা একটা ডিজাইন রয়েছে, তাই না? তাহলে আমরা প্রত্যেকটা বক্সের জন্য
তার বক্সের যে ক্লাস নেমটা তাকে ধরলাম। এটাকে কিভাবে আমরা ডিজাইনটা করব, উইডথ হবা, প্রথমে বলি উইডথ হবা 200 পিক্সেল, হাইট হবা 300 পিক্সেল। তারপর ডিসপ্লে ফ্লিক্স দেওয়ার সাথে সাথে ফ্লিক্স ডাইরেকশন বলতে হবে। হ্যাঁ, ফ্লিক্স ডাইরেকশন কলাম। তারপর অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, এখন আমরা এই ইমেজগুলোকে কিন্তু পরিবর্তন করে দিতে পারি। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যে এতক্ষণ ফ্ল্যাশ সেল যে সেকশনটা ক্লোন করলাম এটা কিন্তু ভালো মতোই ক্লোন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো পরবর্তী ভিডিও থেকে আমরা এই যে ওনাদের ক্যাটাগরি সেকশন রয়েছে এটাকে ক্লোন করব, তবে এই যে সেকশনটা এটাকে ইগনোর করব, কেননা এই ফ্ল্যাশ সেল সেকশনের মতোই কিন্তু এই সেকশনটাও আপনারা চাইলে ক্লোন করবেন, সমস্যা নেই। আর তারপরে আসে ওনাদের ফুটার সেকশন নিয়ে। ওনাদের ফুটার সেকশনটা একদম হজবরল অবস্থা, তারপরেও আমরা এখানে এই একটা সেকশন, দুইটা, আর এখানে আরো একটা সেকশন রয়েছে একদম বটমে, এই তিনটা সেকশন ক্লোন করবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আর এই যে এত বড় যে সেকশনটা ফুটারের ক্ষেত্রে, ওনাদের তো অনেক বড় ওয়েবসাইট তাই না, এই জন্যই এতগুলো আসলে সাইট ম্যাপ সহ অনেক কিছু। হ্যাঁ, তো এই বিষয়গুলোকে কিন্তু আমরা ইগনোর করতে পারি, সমস্যা নেই। তো আচ্ছা, এ পর্যন্তই আজকের ভিডিও। যদি কেউ মনে করেন যে ভিডিও থেকে কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হন বা হবেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।